সম্মানিত চাকরি প্রত্যাশী ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 11 সংখ্যা দিয়ে গুণ করার সেরা ম্যাজিক। পরীক্ষার সময় যে কোনো নিয়োগ পরীক্ষার সময় সরকারি বেসরকারি পরীক্ষায় ক্যালকুলেটর নেওয়া নিষিদ্ধ। ক্যালকুলেটর এখানে এলাও হয় না। সেক্ষেত্রে যদি আমরা কিছু কিছু গুণ টেকনিকের মাধ্যমে করে থাকি তাহলে আমাদের সঠিক অ্যান্সার করা সহজ হবে। প্রতি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে সরকারি বিভিন্ন পরীক্ষায় ক্যালকুলেটর ওখানে নেওয়া অনেক ক্ষেত্রে দিতেছে না। আমার তাও নিলেও নর্মালগুলো নিতে হয়। তাছাড়া আমরা ক্যালকুলেটর ছাড়া যদি সহজে করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। এখন আমরা যে সংখ্যাগুলো 11 দ্বারা গুণ হয় এই সংখ্যাগুলো আমরা কিভাবে সহজে আমরা বের করতে পারি কোনো ধরনের গুণ ছাড়া, মানে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া। তো শুরু করা যাক। এখানে 27কে আমরা 11 দ্বারা গুণ দেবো। তাহলে এখানে কি করবো? প্রথমে যেটা করতে হবে, 7 থেকে 7 লিখবে। এখানে আমরা 7 থেকে 7 লিখি। লেখার পরে যেটা করতে হবে, এই 7-এর সাথে 2 যদি যোগ করি তাহলে কত হয়? 9 হবে। 7-এর সাথে 2 যোগ করলে হবে 9। এখানে শেষে আছে 2, এই 2 এখানে লিখে দিবে, আমাদের গুণটা হয়ে যাবে। একেবারে মাত্র 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। এখন আমি যদি এটা গুণ করতে যাই এরকম, তাহলে আমার অনেক সময় লাগবে। একদম সহজ। আসলে অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা হচ্ছে এরকম, এই ঠিক এটা মতোই। প্রথমে কি করব? 2 কে 2 লিখবো। এখানে 2 কে 2 লেখার পরে এখানে 2 এর সাথে 4 যোগ করব। 4 আর 2 কত হয়? 6। এখানে আমরা 6 লিখবো। তারপর যেটা করব, এখানে 4 আছে, এই 4 এ 4 লিখে দেব। ফ্রেন্ডস, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এগুলো কেমন হলো। এখন আমরা 3 নম্বরটা করব। ঠিক একই নিয়মে প্রথমে কি করব, এখানে 2 ডিজিটের সংখ্যা, এখানে এখন আমরা 3 ডিজিটের সংখ্যা কিভাবে করবো? 11 সংখ্যা একদম সহজ। প্রথমে কি করব, 6 দ্বারা 1 এর গুণ দেবো। 6 কে 6 দেওয়ার পরে কিন্তু ডান দিক থেকে করে দিতে হবে। এই 6-এর সাথে 2 যদি যোগ করি হয় কত হবে? 6-এর সাথে 2 যোগ করলে কত? 8। আমরা 8 লিখবো। এবং এখানে আছে আবার 2, এই 2 এর সাথে আবার এই 2 যদি যোগ করি হয় কত হবে? 4। শেষে এখানে 2, এই 2 দিয়ে দিতে হবে। একদম সহজ। এখন আমরা 3 ডিজিটেরটা শিখলাম। এখন পরবর্তী একটা 3 ডিজিট আছে, এটাও শিখি। এখানে আছে 642 কে 11 দ্বারা, তাহলে 2 কে 2। এখন এখন এই 2 এর সাথে এই 4 যোগ করব। 4 আর 2 কত হয়? 6। আবার এই 4 এর 4 এর সাথে আবার এই 6 যোগ করব। তাহলে 4 আর 6 কত হবে? 10। 10-এর 0 হাতে কত আছে? হাতে কিন্তু 1 আছে, একটা থাকবে। কারণ এখানে আছে কত? 6। 6 আর 1 কত? 7। ফ্রেন্ডস, আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন, অত্যন্ত সহজ। ফ্রেন্ডস, আমরা এখন 4 ডিজিটের সংখ্যা করব। এটা ঠিক একরকমই। আমরা প্রথমে কি করব, 1 দ্বারা একককে 1। একের সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 8 আর 1 কত হবে? 9 হবে। এবং 8-এর সাথে যদি 4 যোগ করি, 8 4 12, 12-এর 2, হাতে কত আছে? হাতে আছে 1। তাহলে এখানে 4-এর সাথে যদি 2 যোগ করি হয় কত? 6। 6 আর 1 কত? 7। হাতে এখন নাই, তো এখানে 2 লিখে দেব। অত্যন্ত সহজে আমরা অঙ্কটি করতে পেরেছি। 4 ডিজিটে আমরা আরেকটি সংখ্যা দেখব, নাম্বার 6। এখানে আমরা প্রথমে কি 9 কে 9 লিখব। লেখার পরে এখানে 9 এর সাথে 2 যদি যোগ করি হয় কত? 11। 11-এর 1, হাতে কত আছে? 1, হাতে আছে 1। এবং আবার এই 2 এর সাথে যদি 9 যোগ করি হয় কত? 11। 11 1 কত হয়? 12। 12-এর 2, হাতে কত আছে? 1। এবং এই 9 এর সাথে যদি আমি 8 যোগ করি
হয় কত 17, 17 এক কত, হয় কত 17, 17 এক কত 18, 8, হাতে কত আছে 1, একের সাথে যদি 8 যোগ করে কত 9। এই তো অঙ্কটা হয়েছে 98,119। এখন আমরা একটি করব নাম্বার 7, এটা হলো গিয়া 5 ডিজিটের সংখ্যা। এখানে আমরা কিভাবে করতে পারি, 5 থেকে 5, 5 এর সাথে 3 যদি যোগ করি হয় কত 8, এই 3 এর সাথে যদি 8 যোগ করি হয় কত 11, 11 1, এখানে হাতে কিন্তু 1 আছে। এখন 8 এর সাথে 4 যোগ করে হয়তো 12, 12 এক কত 13, 13 3, হাতে কিন্তু 1 আছে। এখন সাথে সাথে 4 যোগ করলে হতো 11, 11 এক কত 12, 12 2, হাতে 1, 7 আর এক কত 8। কিন্তু চমৎকার হবে আমরা মোটামুটি করতে পেরেছি। এখন আমরা 8 নম্বর, এটাও কি 5 ডিজিটের সংখ্যা। এখন আমরা এটা কিভাবে করব, প্রথমে 3 একে 3 লিখবো, লেখার পরে যেটা করতে হবে এই 3 এর সাথে এই 5 যোগ করব, 5 3 কত হয় 8 হয়। আবার এই 5 এর সাথে 8 যোগ করবো, 8 5 13, 13 3, হাতে কত আছে 1, এখানে 1 লিখতে হবে। রাখার পরে এখানে 8 এর সাথে আবার 4 যোগ করবো, 8 4 হতো 12, 12 এক কত 13, 13 3, হাতে কত আছে 1, তাহলে এখানে 4 এর সাথে 9 যোগ করলে হয় কত 13, 13 এর সাথে 1 যোগ করলে হয় কত 14, 14 4, হাতে কত 1, 1 আবার এই 9 এর সাথে যোগ করলে হয় কত 10। এখানে আমাদের এখানে হবে এই লক্ষ 43,000, 10,43,000। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। আবার দেখা নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।